ইসলাম ভাইকে অপসারণ করে বিএনপির এক লোককে বসাইছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চিত হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত বিচারের কাজ স্বাভাবিকভাবে চলবে কিনা তা নিয়ে এখন জনমনের সন্দেহের সৃষ্টি হয়েছে। এদিকে আবার শুনছি পুলিশ হত্যার বিচার চাইয়া রাস্তায় নামতেছে। কয়েকদিন আগে বিএনপি সড়ক এবং পরিবহন মন্ত্রী বলল যে সড়কের সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয়া মানে এটা চাঁদা না, বাধ্য করা হইলে সেটা চাঁদা। তার মানে চাঁদাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। পুরো দেশে একটা ক্যাসা লাগিয়ে গেছে, অলরেডি জনরোষ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই যে 21শে ফেব্রুয়ারিতে সেদিন জ্বালানি মন্ত্রী বললো যে আজকের জেনজি যদি ইনকিলাব বলে তাহলে আমার রক্তক্ষরণ হয়, বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এই এই বক্তব্যটা শোনার পরে পুরো প্রজন্ম কিভাবে তেলে বেগুনে চলে উঠছে সেটা তো আপনারা দেখেছেন। কারণ এই স্লোগান দিয়ে হাসিনের পতন হয়েছে, বিএনপির লোকেরা মুক্তি পাইছে, ভদ্রলোক এখন মন্ত্রী হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় এখন আওয়ামী লীগের লোকদের অফিস খুলে দেওয়া হচ্ছে। ধরেন 1 থেকে 2 বছর ভিতরে তারা দেশে ফিরছে। আপনার কি মনে হয় যে তারা বিএনপি সরকারকে তারা মেনে নিবে? জীবনও না, বরং বিরোধী দলীয় কোনো আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা লীগের থাকবে, কারণ তারা অলরেডি নির্বাচন বয়কট করছে। সব থেকে বড় কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে হাজার হাজার লাশের বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসলো। যারা দেশের পরিবর্তন চায়, যারা সংস্কার আর বিচার চায়, তাদের প্রত্যাশাকে বাদ দিয়ে বিএনপি কি আগামী 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে? জামাত, এনসিপি আর লীগের চুপ থাকার মানে কিন্তু আসলে নীরবতা না। খুব সম্ভবত তারা বিএনপিকে তাদের ভুল শুধরানোর জন্য সময় দিতে চাইছে। কারণ ঈদের পরে কঠোর আন্দোলনে ডাক দিবে, এসব বুলি তারা কখনোই দিবে না। মেবি তারা ঝোপ বুঝে কোপ মারার ধান্দায় জনগণকে সাথে নিয়ে বসে আছে। তিক্ত হলো, সত্য কথা হচ্ছে কি জানেন, এই জেনারেশন দেশের পরিবর্তন চায়। পুরনো ধারার রাজনীতি, লীগের